মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি না সময়গুলো কিভাবে বন্টন করা হয়। সরকার দলের হলো 8 মিনিট, বিরোধী দলের হলো 6 মিনিট, এভাবে তো কথা বলতে পারবো না। আমি বলতে এসেছি, জেনজিরা এটাই চাই, স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পাই নাই, তার জবাব চাই। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত ঝরিয়েছি? আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে, রক্ত ঝরিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে দয়া করে থামুন। মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজেই গুলিবিদ্ধ পা নিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, আজকে প্রধান হতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না, আপনারাও সইতে পারবেন না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। একজন ভুক্তভোগী নারী অভিযোগ করেছে ওনাকে ধর্ষণ করা হয়েছে শাপলাবলিতে ভোট দেওয়ার কারণে। সার্কেল এসপি 1 ঘন্টার মধ্যে বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আজকে 42 দিন পার হয়েছে, এখনো ডিএনএ রিপোর্ট আসে নাই। মামলা নিতে 3 দিন দেরি হয়েছে। আর সিভিল সার্জন অফিস তদন্ত কমিটি করে দিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে, ভুক্তভোগী নারী জানে না তার তদন্ত রিপোর্ট কি এসেছে। এই ভয়াবহ পরিবেশ তৈরি কারা করছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ধন্যবাদ মাননীয় সদস্য। নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা দরকার।